ওকে, হ্যালো ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু ব্রাভো একাডেমি। আই হোপ অডিও অ্যান্ড ভিডিও দুটোই ক্লিয়ার আছে, ঠিক আছে। তো সকলকে স্বাগতম জানাই ব্রাভো একাডেমি ইউটিউব চ্যানেলে। তো অনেক দিন পর আমাদের ক্লাস চলছে, ঠিক আছে। আই হোপ তোমরা সকলে খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ মেন্সের জন্য। তো সকলকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাসটা শুরু করছি। তো আজকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের কমপ্লিট ক্লাস করব, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস থেকে যতগুলো প্রশ্ন আসতে পারে সব ধরনের প্রশ্নগুলো আজকের এই ভিডিওটিতে আমরা করে নেব, ঠিক আছে। তো 3টে থেকে 4টে প্রশ্ন এই শুধুমাত্র সিঙ্গেল ভিডিও থেকে তোমরা কমন পাবে। তো ভিডিওটাকে একদম স্কিপ করবে না, শুরু থেকে শেষ অবধি দেখো। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের জন্য একটা অফার আছে, লিমিটেড টাইম অফার, ঠিক আছে। লিমিটেড টাইম অফার আছে। 50% ছেলে মেয়ে জানো অফারটা কি? 50% জানো না? তো কী অফারটা আছে ভিডিওটা শেষের দিকে বলবো। আগে আমরা ক্লাসটা করি, যেহেতু ক্লাসটা অনেক দিন থেকে বন্ধ আছে। তো সারপ্রাইজ আছে তোমাদের জন্য, শুরু থেকে শেষ অবধি দেখবে, ঠিক আছে। তো ক্লাসটা শুরু করছি। যারা আমাদের চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে যে বেল আইকন ঘন্টি সেটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও। পরবর্তী যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে। তো ক্লাসটা শুরু করছি আজকে। 3টে থেকে 4টে প্রশ্ন ডাইরেক্ট কমন পাবে। তো চেষ্টা করো যে এই প্রশ্নগুলোকে পুরোপুরি মাথা সেট করে নেওয়ার এবং খাতায় টুকে নেওয়ার, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখো, ওয়েভ হুইচ ক্যান নট ট্রাভেল ইন ভ্যাকিউম, ঠিক আছে। তো ভ্যাকিউম কি অনেকে জানো না, বলে দিই। ভ্যাকিউম হলো, ধরো একটা ঘর আছে, ঠিক আছে। তো এই ঘরের মধ্যে অনেক কিছু থাকে, চেয়ার টেবিল আসবাবপত্র বেড অনেক কিছু, ঠিক আছে। তো সব কিছুকে আমরা বের করে দিলাম, একদম পুরোপুরি খালি, ঠিক আছে। পুরোপুরি খালি করে দিলাম। এবার খালি করার পরেও কি ঘরটার মধ্যে বাতাস, বিভিন্ন ধুলা বালি অনেক কিছু থাকে। তো যত কিছু আছে বাতাস থেকে শুরু করে A to Z এয়ার টাইট করে দিয়েছি, ঠিক আছে। তো সেই যে অবস্থাটা সেটাকে বলা হয় ভ্যাকিউম, ঠিক আছে। তো সেই যে অবস্থা সেটাকে বলা হয় ভ্যাকিউম। তো এমন একটা ঘর যেখানে কিচ্ছু নেই, একদম শূন্যস্থান, ঠিক আছে, সেটাকে বলা হয় ভ্যাকিউম, ঠিক আছে। তো এবার বলেছে ওয়েভ হুইচ ক্যান নট ট্রাভেল ইন ভ্যাকিউম। তো 4টা অপশন আছে, যেগুলো হলো কি ওয়েভ, এক্স রে একটা ওয়েভ, আলট্রা ভায়োলেট এটা একটা ওয়েভ, রেডিও ওয়েভ, ইনফ্রাসনিক ওয়েভ। তো এই যে 4টা ওয়েভ আছে, তো এই 4টা ওয়েভের মধ্যে কোন ওয়েভটা এই ঘরটার মধ্যে কি ট্র্যাভেল করতে পারবে না, অর্থাৎ যেতে পারবে না, ঠিক আছে। প্রশ্নটা বলেছে ওয়েভ হুইচ ক্যান নট ট্র্যাভেল ইন ভ্যাকিউম, নিচের কোন ওয়েভটা ভ্যাকিউমের মধ্যে ট্র্যাভেল করতে পারে না, শূন্যস্থানের মধ্যে ট্র্যাভেল করতে পারে না, ঠিক আছে। তো তোমরা সকলে জানো এক্স রে পারে, ঠিক আছে, আলট্রাভায়োলেট পারে, রেডিও পারে। কারণ কি এরা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে এরা। এদের ট্রান্সফারের জন্য, ট্রাভেলের জন্য নো মিডিয়াম, ঠিক আছে, কোনো মিডিয়ামের প্রয়োজন নেই। কিন্তু ইনফ্রাসনিক ওয়েভ হলো কি মেকানিক্যাল ওয়েভ, ঠিক আছে। ইনফ্রাসনিক ওয়েভ হলো একটা মেকানিক্যাল ওয়েভ, এবং মেকানিক্যাল ওয়েভের ক্ষেত্রে আমরা জানি যে কি মিডিয়াম ছাড়া সেই ওয়েভটাকে ট্রান্সফার হতে পারে না, ঠিক আছে। তো কোনো একটা মিডিয়াম চাই যার ফলে সেই ওয়েভটাকে ট্রান্সফার হবে। তো রাইট অপশন হয়ে যাবে অপশন বি, ইনফ্রাসনিক ওয়েভ। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। ইনফ্রাসনিক ওয়েভ হলো একটা কি মেকানিক্যাল ওয়েভ, এবং মেকানিক্যাল ওয়েভের ট্রান্সফারের ক্ষেত্রে কি মিডিয়ামের প্রয়োজন। তার জন্য কি, যেহেতু ভ্যাকিউম শূন্যস্থান, সেখানে কোনো মিডিয়াম নেই, সে ওয়েভটা তাড়াতাড়ি যেতে পারে না, তাড়াতাড়ি নয় যেতেই পারে না, ঠিক আছে। সেটা কি ক্যান নট ট্রাভেল। আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে এক্স রে, আলট্রাভায়োলেট রে, রেডিও ওয়েভ, এগুলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে কোনো রকম কি মিডিয়ামের প্রয়োজন নেই, ঠিক আছে। তোরা শূন্যস্থানে পাঠাও বা যেখানেই পাঠাও সে চলে যাবে। আশা করছি ফার্স্ট কোশ্চেন ক্লিয়ার। পরবর্তী প্রশ্নতে কী আছে যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন আছে লাইট ইজ এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে। তো লাইট হলো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আমি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ডেফিনেশনটা এক্ষুনি দিলাম যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কী, ঠিক আছে। তো ইলেকট্রোম্যাগনেটিক হলো এমন একটা ওয়েভ যার জন্য কি কোনো রকম মিডিয়ামের প্রয়োজন হয় না। যেমন লাইট, ঠিক আছে, যদি একটা টর্চকে আমরা শূন্যস্থানের মধ্যে জ্বালাই, লাইটটা কিন্তু যেতে পারবে। কারণ কি, সেটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। লাইটটা যাওয়ার জন্য কোনো রকম মিডিয়ামের প্রয়োজন হয় না, ঠিক আছে। লাইট যাওয়ার জন্য কোনো রকম মিডিয়ামের প্রয়োজন হয় না, তাই হলো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে। তো বলেছে কি ইটস স্পিড ইন ভ্যাকিউম, আবার সেম ধরনের প্রশ্ন। তো লাইটটা তো ভ্যাকিউমের মধ্যে যেতে পারে, তার কারণে কি তাহলে আমরা স্পিডটা মাপতে পারবো। ওটাই বলেছি যে ভ্যাকিউমের মধ্যে লাইটের স্পিডটা কোনটা দিয়ে মেজার করতে পারবো, ঠিক আছে। কোনটা দিয়ে মেজার করা যায়, এটা দিয়ে, এটা দিয়ে না, এটা দিয়ে না, এটা দিয়ে, ঠিক আছে।
তো অপশন ডি রাইট অ্যান্সার হবে। কীভাবে? আমরা এখানে যদি মানটা পুট করি তাহলে আমরা এর মানটা বের করতে পারবো, ঠিক আছে। অপশন ডিতে কি আছে দেখো, 1/√f সাইরেন নট আর কি তোমাদের মিউ জিরো, ঠিক আছে। তো এফ সাইরেন নটটা যে আছে এর মানটা আমরা জানি, এর মানটা কি 8 এর মানটা কি 8.85 ইন্টু 10⁻⁻12 নিউটন ইন্টু মিটার স্কোয়ার পার কি সি স্কোয়ার। এবার মিউ জিরো যে আছে, মিউ জিরোর মানটা আমরা জানি 4 π ইন্টু 10⁻⁻7 ওয়েভ পার মিটার, ঠিক আছে। এই মানটা যদি আমরা এখানে পুট করি তাহলে আমাদের কেটে ছেড়ে কি আসবে, 3 ইন্টু 10⁻, সরি, ঠিক আছে। প্রথমবার পেন ট্যাব দিয়ে লিখছি তো একটু অসুবিধা হচ্ছে। 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো এই পেন ট্যাবটাও নিতে পেরেছি তোমাদের সাপোর্টের জন্য, ঠিক আছে। পিডিএফটা মিনিমাম 180+ ছেলে মেয়ের কাছে পৌঁছে গেছে, তো সেই সাপোর্ট থেকেই তোমাদের জন্য পেন ট্যাবটা নিয়েছি। আশা করব তোমরা এইভাবে সাপোর্ট দেবে আর আমি আমার 100% দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের মেন্স এক্সামের কোনো রকম কোনো মেটেরিয়ালের কমতি না থাকে, ঠিক আছে। ম্যাথ, প্র্যাকটিস সেট, ইংলিশ, কম্পিউটার A to Z। তোমরা আজকের অফারটার জন্য ওয়েট করো, আজকে আমি জানাচ্ছি তোমাদের কী অফার আছে, ঠিক আছে। তো আগে আমরা ক্লাসটা করে নিই, ঠিক আছে। ক্লাসটা মেন, ক্লাস না করলে তো কিছু লাভ নেই, ঠিক আছে। তো লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তো সেটা যে স্পিডটা এটা মনে রাখবে তোমরা 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড লাইটের হলো কি তোমাদের যে ভেলোসিটি, গতিবেগটা, ঠিক আছে। তো সেটা মেজার আমরা কি দিয়ে করি, কালারটা চেঞ্জ করে দিই। সেটা যে মেজার, এই যে দেখতে পাচ্ছ তোমরা 1/√μ0 f সাইরেন নট, ঠিক আছে। তো অপশন ডি রাইট অ্যান্সার। লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইট স্প্রেড ইন ভ্যাকুয়াম ইজ গিভেন বাই দ্য এক্সপ্রেশন অপশন ডি, ঠিক আছে। আশা করছি সেকেন্ড নম্বর প্রশ্ন ক্লিয়ার হয়ে গেছে। পরবর্তী প্রশ্নতে যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন কি আছে তো আমি একবার চেক করে নিই ভিডিওটা রেকর্ড হচ্ছে কি না। রেকর্ড হচ্ছে, ঠিক আছে। ফার্স্ট টাইম করছি তো একটু যদি কোনো ভুল হয়ে যায় তোমরা জানাবে অবশ্যই কমেন্টে। তো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, এনার্জি স্টোরড ইন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে। ইলেকট্রোম্যাগনেটিক ওসিলেশন বলেছে, ঠিক আছে। ওসিলেশন বা ওয়েভ একই টাইপের ব্যাপার, ঠিক আছে। তো এনার্জি স্টোরড ইন, তো ইলেকট্রোম্যাগনেটিক ওসিলেশনের ক্ষেত্রে যে এনার্জিটা কীভাবে স্টোর থাকে, ইলেকট্রিক্যাল এনার্জি, ম্যাগনেটিক এনার্জি, বোথ, দুটোই না নান অফ দিস, কোনোটাই না, ঠিক আছে। তো এইভাবে যে ওসিলেট হয়ে থাকে, ঠিক আছে, সেটা এইভাবে, সরি একটু ভুল হলো, একটু দাঁড়া, এই যে দেখো, ঠিক আছে। তো এইভাবে অসিলেট হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা। তো তোমরা ডাইরেক্ট মনে রাখো যে ইলেকট্রোম্যাগনেটিক যে অসিলেশন সেটা কি, সেটার মধ্যে ইলেকট্রিক যে এনার্জি সেটাও এবং ম্যাগনেটিক যে এনার্জি সেটাও, ঠিক আছে, দুটোই। এনার্জি স্টোরড ইন ইলেকট্রোম্যাগনেটিক অসিলেশন, ইলেকট্রিক্যাল এনার্জি অ্যান্ড ম্যাগনেটিক এনার্জি দুটাই, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, দ্য রেঞ্জ অফ ওয়েভ লেন্থ ইন ভিজিবল লাইট, ভিজিবল লাইটের ক্ষেত্রে যে ওয়েভ লেন্থটা, ঠিক আছে, সেটা কেমন থাকে, একদম মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, একদম মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ভিজিবল লাইটের ক্ষেত্রে তার যে ওয়েভ লেন্থ, তরঙ্গ যে দৈর্ঘ্য সেটা কেমন থাকে, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, ঠিক আছে। তো এর জন্য আমাদের একটা চার্ট মনে রাখতে হবে, ঠিক আছে। তো পিডিএফটার মধ্যে আমি চার্টটা অ্যাড করে দেবো, এখন আমার মনে ছিল না, ঠিক আছে। দেখো এই যে এইভাবে কিছু তোমাদের, তারপরে এখানে কি ঘন হয়ে যায়, তার মানে কি ওয়েভ লেন্থটা এখন বেশি আছে, ওয়েভ লেন্থটা এখন কম, এখানে ফ্রিকোয়েন্সি কম আছে, এখানে ফ্রিকোয়েন্সি বেশি, ঠিক আছে। এইটুকু মনে রাখবে। ওয়েভ লেন্থ কোনটা, ওয়েভ লেন্থ হলো এই যে এটা আর এটার যে ডিফারেন্স এটাকে বলা হয় ওয়েভ লেন্থ, ঠিক আছে। তো ভিজিবল লাইটের ক্ষেত্রে যে ওয়েভ লেন্থ সেটা কি হয়ে থাকে, আর এখানে ওয়েভ লেন্থটা যেহেতু কম কিন্তু এখানে কি ফ্রিকোয়েন্সিটা বেশি, এইটুকু মনে রাখবে। পরবর্তী আরও প্রশ্নগুলো আসবে আর এই ধরনের প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো বলেছে ভিজিবল লাইটের ক্ষেত্রে ওয়েভ লেন্থ কী হবে, ঠিক আছে। তো তোমাদের বলে দিচ্ছি, ওয়েভ লেন্থ অপশন বি রাইট অ্যান্সার। 4000 অ্যামস্ট্রং থেকে 8000 অ্যামস্ট্রং আমাদের ভিজিবল লাইটের ক্ষেত্রে কি আমাদের ওয়েভ লেন্থ হয়ে থাকে, ওয়েভ লেন্থের যে রেঞ্জ সেটা, ঠিক আছে। তো আরও প্রশ্ন আছে, সেগুলোর সাহায্যে আমি আরও ভালোভাবে ক্লিয়ার করে দেবো
যে ফ্রিকোয়েন্সি কি ওয়েভলেন্থ কি কোনটার সাথে কোনটা কানেক্টেড আছে, ঠিক আছে। আপাতত মনে রাখবে যে ভিজিবল লাইটের ওয়েভলেন্থ 4000 অ্যামস্ট্রম থেকে 8000 অ্যামস্ট্রম, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, হুইচ রেডিয়েশন ইন সানলাইট কজেস হিটিং এফেক্ট, ঠিক আছে। তো হিটিং এফেক্ট মানে কি, মানে সূর্য থেকে যে তোমাদের লাইটটা আসে সেটা তো এক ধরনের রেডিয়েশন, ঠিক আছে। তো কোন যে রেডিয়েশনটা আমাদের হিটিং এফেক্ট মানে কি, মানে পরিবেশটাকে উষ্ণ করে রাখে, ঠিক আছে। তো আলট্রাভায়োলেট রশ্মিটা, না ভিজিবল লাইটটা, না ইনফ্রারেড, না অল অফ দিস, ঠিক আছে। আশা করছি সকলে বুঝতেই পেরে গেছো অ্যান্সারটা কী হবে। আলট্রাভায়োলেট রে যদি আসে তাহলে তো পৃথিবীটা মানে ক্ষতি হয়ে যাবে, গাছপালা থেকে শুরু করে মানুষের, এটা তো আসছে না, ঠিক আছে। ভিজিবল লাইটটাও আমাদের ক্ষতি করে না, তো ক্ষতি করে কোনটা, ইনফ্রারেড রে। কারণ কি, এর মধ্যে যে তরঙ্গ দৈর্ঘ্যটা এটা অনেক বড়, ঠিক আছে, এবং অনেক বড় তরঙ্গ দৈর্ঘ্য হওয়ায় এর সাহায্যে যে লাইটটা আসে, লাইটটা তো এক ধরনের তাপ, ঠিক আছে। তো ওই তাপটা পৃথিবীতে এসে থেকে যায়, ঠিক আছে। তার ফলে কি একটা উষ্ণ একটা আবহাওয়া, গরমের সৃষ্টি করে। তো সেটাই হলো রাইট অ্যান্সার, যে হুইচ রেডিয়েশন ইন সানলাইট কজেস হিটিং এফেক্ট। কারণ সূর্য থেকে বিভিন্ন ধরনের তরঙ্গগুলো আসে, সব ধরনের তরঙ্গগুলোই সূর্য থেকে আসে, ঠিক আছে। সব ধরনের তরঙ্গগুলোই আসে, ইনফ্রারেড, আলট্রাভায়োলেট সবগুলোই, ভিজিবল লাইট সবগুলোই আসে, ঠিক আছে। তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ইনফ্রারেড, যে তো আমাদের তরঙ্গটা আছে সেটা কি আমাদের হিটিং এফেক্ট করতে কাজে লাগে। অপশন বি রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নতে যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন কি আছে, হুইচ অফ দ্য ফলোয়িং আর নট, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। তো নিচের চারটা অপশন আছে, কোনটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয়। চারটা অপশন রয়েছে, কোনটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয় সেটাই আমাদের জানতে চেয়েছে। যে কসমিক ওয়েভটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয়, গামা রেটাও ইলেকট্রোম্যাগনেটিক নয়, এক্স রে না বিটা রে, ঠিক আছে। তো চটপট কমেন্টে জানাও তোমরা কোনটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয়। আমি ইলেকট্রোম্যাগনেটের সংজ্ঞাও বলে দিয়েছি, তো এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা আমাকে জানাও যে কোনটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয়, ঠিক আছে। পরবর্তী প্রশ্নতে যাওয়া যাক। ওজোন ফাউন্ড ইন, ওজোন গ্যাস, ঠিক আছে, ওজোনটা কোথায় পাওয়া যায়, ঠিক আছে, O3। ওজোন আমরা কোথায় পাই, স্ট্র্যাটোস্ফিয়ারে পেয়ে থাকি, না মেসোস্ফিয়ারে, না আয়নোস্ফিয়ার, না ট্রোপোস্ফিয়ার, কোথায় আমরা ওজোনটা পেয়ে থাকি, ঠিক আছে। তো ওজোন আমরা পেয়ে থাকি কোথায়, স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ার কোনটা স্তর, এটা যদি পৃথিবীর ভূপৃষ্ঠ হয়ে থাকে, ঠিক আছে, তো এটার মিনিমাম 18 কিমি অবধি ট্রোপোস্ফিয়ার আছে, তারপরে ট্রোপোপোজ আছে, এবং ট্রোপোপোজের পরে কি আছে তোমাদের স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে। তো এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই আমাদের ওজোন স্তর আছে, এবং ওজোনটাও এখানেই আমরা পেয়ে থাকি, ঠিক আছে। অপশন এ রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস আমরা এখনই পড়লাম কি, ট্রাভেল উইথ এ ভেলোসিটি। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলো কী ধরনের ভেলোসিটিতে কাজ করে, আমি এখনই বললাম লাইট। লাইট ইজ এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ইএম, ঠিক আছে। তো লাইট হলো কি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো লাইটের যে ভেলোসিটি, ঠিক আছে, অপশনগুলো পড়ি, ইকুয়াল টু দ্য ভেলোসিটি অফ সাউন্ড, সাউন্ডের সাথে কি সমান আছে, ইকুয়াল টু দ্য ভেলোসিটি অফ লাইট, লাইটের সাথে কি সমান আছে, না লেস দেন দ্য ভেলোসিটি অফ লাইটের থেকে কম, না কোনোটাই না, ঠিক আছে। তো আমরা দেখতেই পেলাম যে অপশন সিটা তো হচ্ছে না, ঠিক আছে। অপশন সি হচ্ছে না, কারণ আমরা এখনই পড়লাম একটু আগে কোথায়, এই দেখো এখানেই বললাম, দেখো লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো লাইটের যেহেতু একটা নিজেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে, তো তার তো হবেই, ঠিক আছে, যেহেতু লাইট ইলেকট্রোম্যাগনেটিক সে তো সমান হবেই। তো অপশন বিটা দেখো, ইকুয়াল টু দ্য ভেলোসিটি অফ লাইট, অপশন বি রাইট অ্যান্সার। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস আর ট্রাভেল উইথ দ্য ভেলোসিটি ইকুয়াল টু দ্য ভেলোসিটি অফ লাইট, ঠিক আছে। আশা করবো ম্যাথ ক্লাসও নিয়ে আসবো, যেহেতু প্যান ট্যাপটা চলে এসেছে তোমাদের সাপোর্টে, তো এইভাবেই সাপোর্টটা করো, ঠিক আছে। সাপোর্টটা যদি থাকে পরবর্তীতে আরও অনেক কিছু আসবে, সাপোর্টটা চালিয়ে যাও শুধু। পিক আউট দ্য লংগেস্ট ওয়েভ লেন্থ, ঠিক আছে, নিচের মধ্যে কোনটার ওয়েভ লেন্থ সব থেকে বেশি, ঠিক আছে। ওয়েভ লেন্থ কি আমি এখনই তোমাদের বললাম, ঠিক আছে। যদি এটা একটা ওয়েভ হয়ে থাকে, এটা এবং এটা, এই যে লেন্থটা, এটাকে বলা হয় কি ওয়েভ লেন্থ, ঠিক আছে। এটাকে কি বলা থাকে, এটাকে আমরা ওয়েভ লেন্থ বলে থাকি, ঠিক আছে। তো কোনটা রাইট অ্যান্সার হবে, ব্লু লাইটের, না গামা লাইটের, না এক্স রে, না রেড লাইটের, ঠিক আছে। তো ওয়েভ লেন্থ কোনটার সব থেকে বেশি হবে ফাটাফট জানাও, ঠিক আছে। তো আমি তোমাদের অ্যান্সারটা প্রথমে বলে দিই, তারপর আমি ডিটেলসটা বলতে চাইছি, ঠিক আছে। তো রেড,
রেডের যে ওয়েভলেন্থ সেটা কি সবচেয়ে বেশি হবে, ঠিক আছে। তারপর আমাদের কি হবে, ব্লু, BLUE, ঠিক আছে। তারপর কি এক্স আর এ ওয়াই, এক্স রে। তারপর কি আমাদের যেটা পড়ে থাকলো কি গামা রেটা, ঠিক আছে। তো গামা রে, তো রেড ব্লু গামা, ঠিক আছে। তো লংগেস্ট ওয়েভলেন্থ থাকবে লালের, তারপর ব্লু, তারপর এক্স, তারপর গামা, ঠিক আছে। যদি বলতো ফ্রিকোয়েন্সি কার সবচেয়ে, তখন উল্টা হয়ে যেত, গামা, এক্স, ব্লু, তারপর কি রেড, ঠিক আছে। তো এবার আমি একটু ডিটেলসে তোমাদের বলতে চাই, ঠিক আছে। এটাকে ক্লিয়ার করে দেখি জুম করা যায় নাকি, ঠিক আছে। তো এখানে আমি করে দিচ্ছি, একটু একটু মনে রাখবে, ঠিক আছে। একটু মনে রাখার চেষ্টা করো যে, দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও, এই যে দেখো, একটু বাড়তে শুরু করলো এইভাবে, ঠিক আছে। তো এটা তোমরা মনে রাখবে, এই যে পোর্শনটা, ঠিক আছে, এখানে কি ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি, তো GAMMA, তো গামা রেটার যে ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, ঠিক আছে। একটু পাতলা করে দিই, গামা রেটার যে ফ্রিকোয়েন্সি কি সবচেয়ে বেশি হলো, ঠিক আছে। এবং গামা রের পরে কি আসবে, এক্স, কালারটা চেঞ্জ করি, এক্স, গামা রের পরে আসবে এক্স, ঠিক আছে। এক্সের পরে কি আসবে, এক্সের পরে আমাদের কি আসবে, ইউভি, ঠিক আছে, ইউভি, এক্সের পরে আমাদের ইউভি আসবে। এবং ইউভি আসার পরেই, ওয়েট ওয়েট ওয়েট, আরে আরে এটা আবার কি হলো, ইউভি আসার পরে আমাদের কি আসবে, এখানে আমি চেঞ্জ করে দিই, এখানে আসবে ভিজিবল, VISIBLE, ভিজিবল লাইট, ঠিক আছে। এখানেই হচ্ছে মধ্যে এই যে ভিজিবল লাইটটা হলো, আরে 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 কি হচ্ছে রে ভাই, একটু চালাতে কম শিখেছি, ধীরে ধীরে শিখে যাবো। যে দাঁড়াও একটু দাঁড়াও, আমি এখান থেকে আলাদা দিকে নিয়ে যাচ্ছি, আর একটু জুম হবে কি, এটাই ম্যাক্সিমাম জুম, ঠিক আছে। এখানে করে দিই, একটা জিনিস দেখো, এইটুকু জিনিস মনে রাখলে হয়ে যাবে। এখানে আমাদের ফ্রিকোয়েন্সিটা একটু কম, ধীরে ধীরে বাড়তে শুরু করলো এরকম, ঠিক আছে। এবার এই যে জায়গাটা আছে, এই জায়গাটাতে ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি, এফ এফ থেকে ফ্রিকোয়েন্সি অনেক বেশি, তো ফ্রিকোয়েন্সিটা কী হয়ে যাবে, অনেক বেশি, তো তাই কি গামা, গামা রেসের ফ্রিকোয়েন্সি অনেকটা বেশি। এবং একটু ফ্রিকোয়েন্সিটা বাড়ছে, কমছে, আর আমাদের কি ওয়েভলেন্থটা বাড়ছে, তখন কি আসবে, এক্স, ঠিক আছে। তখন আমাদের চলে আসবে এক্স রশ্মি, ঠিক আছে, এক্স রে। এবং এক্স রের পরে আসবে কি, এক্স রের পরে চলে আসবে আমাদের ইউভি, ঠিক আছে। এবং ইউভির পরে এখানে আমাদের চলে আসবে ভিজিবল, VISIBL, ভিজিবল মানে কি, যেটা আমরা দেখতে পাই, ঠিক আছে। আশা করছি এখানে প্রত্যেকটা কালার আছে, বেগুনিটা আমার চাই, তো বেগুনি, এখানে এখানে বেগুনি, ঠিক আছে। এবং বেগুনির পরে বেনিয়াস, মানে এখানে প্রত্যেকটা কালার আছে এক কথায়, এই জায়গাটায় যত ধরনের কালার আমরা জানি, ঠিক আছে। তারপর একটু নীল, ঠিক আছে। তো এইভাবে আবার একটু সবুজ, এইভাবে হলুদ, মানে এখানে প্রত্যেকটা কালার আছে, তোমাদের বোঝানোর জন্য করছি, ঠিক আছে। হলুদের পরে একটু আমাদের কমলা চলে আসবে, আচ্ছা অরেঞ্জটা দিই, দেখো
চলে আসলো, তারপর কি আসবে, পুরোপুরি লাল, ঠিক আছে। এবং তারপরে কি আসবে, তারপরে আমাদের ইনফ্রারেড আসবে। ইনফ্রারেডের পরে আমাদের কি আসবে, আমি একটু কালারগুলো আলাদা করে দিলে হয়তো সুবিধা হবে তোমাদের। মাইক্রোওয়েভ, ঠিক আছে। মাইক্রোওয়েভের পরে কি আসবে, আর ADIO, রেডিও অ্যান্ড টিভি ওয়েভ। এবং তারপর কি, লং রেডিও ওয়েভ, ঠিক আছে। তো এইটুকু জিনিস মনে রাখো, দেখাচ্ছি তোমাদের। এবার তোমাদের আমি দেখাচ্ছি, দেখো এবার হবে আসল খেলাটা। এবার আমাদের প্রশ্নটা কি বলেছে, দেখো প্রশ্নটা বলেছে পিক আউট দ্য লংগেস্ট ওয়েভলেন্থ। এ দেখো, এর ছবিটার দিকে দেখো, এখানে ফ্রিকোয়েন্সিটা বেশি, ফ্রিকোয়েন্সি বেশি, এই জায়গাটায় কি ফ্রিকোয়েন্সি কম, এই জায়গাটায় কি ওয়েভলেন্থ কম, ওয়েভলেন্থ এই জায়গাটায় বেশি। এবার বলেছে লংগেস্ট ওয়েভলেন্থ কার সব থেকে বেশি, দেখো লালটা কোথায় আছে, রেড, আমি যে উত্তরটা বললাম রেড, দেখো রেডটা এই সাইডে আছে, তার মানে কি ফ্রিকোয়েন্সিটা বেশি আছে। রেডের পরে কি আছে, ব্লু, দেখো ব্লু এখানে আছে, ঠিক আছে, ব্লু। এই দেখো এক্স, এই দেখো গামা। এই দিকে ফ্রিকোয়েন্সি কম, সরি বেশি, ওয়েভলেন্থটা কি বেশি, ওয়েভলেন্থ বেশি। এইদিকে ফ্রিকোয়েন্সিটা কম, ওয়েভলেন্থ। এখানে দাঁড়াও, এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা তোমাদের বেশি, ওয়েভলেন্থ কম, আর এখানে ওয়েভলেন্থ বেশি, ফ্রিকোয়েন্সি কম, ঠিক আছে। আশা করছি মনে রাখবে। গামা, এক্স, এখানে ইউভি, তারপর ভিজিবল, ইনফ্রারেড, রেডিও, সরি ইনফ্রারেডের পরে মাইক্রো, মাইক্রো পরে রেডিও টিভি, তারপর তোমাদের লং রেডিও টিভি। আশা করছি ক্লিয়ার, ঠিক আছে। আবার দেখো ওজোন লেয়ার অ্যাবজর্বস, ওজোন লেয়ারটা কি অ্যাবজর্বস করে, ঠিক আছে। তো আমরা এখনই পড়লাম এবং পড়েছি আগে থেকে, ইউভি রশ্মি, আলট্রাভায়োলেট রেডিয়েশনটা আমাদের ওজোন লেয়ারটা কি অ্যাবজর্বস করে, ঠিক আছে। তারপর কি আছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইজ হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, আর হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কার, ঠিক আছে। আমরা এখনই পড়লাম যে এখানে আমাদের রেডিও থাকে, এখানে আমাদের থাকে এক্স, এখানে আমাদের কি থাকে ভিজিবল, এখানে ইউভি, তারপর ভিজিবল, তারপর আমাদের এখানে কি থাকে ইনফ্রা, INFRA, ইনফ্রা, তারপর মাইক্রো, তারপর এদিকে রেডিও, ঠিক আছে। তো কি বলেছে, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কার সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি থাকে, ইনফ্রারেড তো ওইদিকে পড়ে, ইনফ্রারেড আছে, কালারটাই চেঞ্জ করে নি, ইনফ্রারেড আছে এখানে, ঠিক আছে। রেডিও ওয়েভস আছে আরও পরে, তারপর আছে গামা রেজ, গামা রেজের এখানে আছে, ভিজিবল রেডিয়েশন আছে এখানে। তো দেখো হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি অর্থাৎ এদিকে যার যে আছে তার সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তো এদিকে কি আছে, রেডিও, সরি গামা আছে, তো গামার সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি, অপশন ডি রাইট অ্যান্সার, ঠিক আছে। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। আবার আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে, একদম মোস্ট ইম্পর্ট্যান্ট চার্ট এটা একটা তোমাদের ওয়্যারলেস অপারেটর মেন্সের জন্য। এখানে আছে রেডিও, এখানে আছে এক্স, এখানে আছে তোমাদের ইউভি, এখানে আছে তোমাদের ভিজিবল, এখানে আছে ইনফ্রা, এখানে আছে মাইক্রো, এখানে আছে রেডিও, এখানে আছে তোমাদের কি, সরি এটা রেডিও না, এটা গামা, ভুল বলে দিচ্ছি, আর এখানে আবার তো লং রেডিও, ঠিক আছে। এইটুকু চার্ট মনে রাখো। এইদিকে ফ্রিকোয়েন্সি বেশি, ওয়েভলেন্থ কম, এখানে ওয়েভলেন্থ বেশি, ফ্রিকোয়েন্সি কম, ঠিক আছে। পরবর্তী প্রশ্নতে যাওয়া যাক, ওয়েভলেন্থ অফ দ্য ফ্রিকোয়েন্সি হাদা, ঠিক আছে। তো এটা একটা তোমাদের সূত্র, কিছু না, বলেছে কি একটা লাইট আছে যার ফ্রিকোয়েন্সি এটা, ঠিক আছে 100 হার্জ, একটা লাইটের ফ্রিকোয়েন্সি 100 হার্জ। আমরা ছোটোবেলায় অনেক কিছু করতাম, ঠিক আছে। দেখো এরকম একটা ছোট থাকতো, এখানে একটা লাল, এখান থেকে একটা রশ্মি কি যেত, ঠিক আছে। তো ধরে নাও তার ফ্রিকোয়েন্সি আছে 100 হার্জ। এবার আমাদের বলেছে ওয়েভ লেন্থটা কত, ঠিক আছে। তো একটা সিম্পল মেথড আছে, মেথডটা কি, সূত্র শুধুমাত্র, C = F ×
এল। সি মানে হলো কি লাইটের গতিবেগ, এফ মানে হলো কি ফ্রিকোয়েন্সি, এল মানে কি ওয়েভলেন্থ, ঠিক আছে। এল মানে হলো কি ওয়েভলেন্থ। এবার আমাদের কি বলেছে ওয়েভলেন্থ বের করতে, তার মানে কি এল বের করতে হবে। তো এল ইকুয়ালস টু সি আপন কি এফ। এফ মানে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি 100 হার্জ, দেখো এখানে ফ্রিকোয়েন্সি 100 হার্জ, ফ্রিকোয়েন্সি 100 আছে, তার মানে কি সি হচ্ছে, সি এর মানটা তো আমরা জানি আলোর গতিবেগ 3 ইন্টু 10⁸, আর এখানে 100 আছে, 100 এবার 100-এ দুটো শূন্য আর এখানে একটা শূন্য কেটে গেলো, তার মানে কি 3 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। তো ওয়েভ লেন্থটা 3 ইন্টু 10⁶, অপশন বি রাইট অ্যান্সার, ঠিক আছে। তো এগুলো মনে রাখার জন্য নয়, এগুলো ক্যালকুলেশনের ব্যাপার, সূত্রটা মনে রাখবে সি ইকুয়ালস টু এফ আপন এল। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং শোজ গ্রিন হাউস এফেক্ট, নিচের কোনটা গ্রিন হাউস এফেক্ট শো করে, ঠিক আছে। গ্রিন হাউস এফেক্ট শো করে নিচের কোনটা, আলট্রা ভায়োলেট না ইনফ্রারেড না তোমাদের নান অফ দিস কোনোটাই না, না এক্স রশ্মি, কোনটা গ্রিন হাউস এফেক্ট ক্রিয়েট করে। আশা করছি সকলেই তোমরা এই উত্তরটা দিতে পারবে, ঠিক আছে। নিচের কোনটা গ্রিন হাউস এফেক্ট শো করে। তো তোমাদের আমি এখনই বললাম যে ইনফ্রারেড রশ্মিটা কি আমাদের কি হিটিং এফেক্টের জন্য দায়ী, হিটিং এফেক্ট, HEATING, হিটিং এফেক্ট, হিটিং এফেক্টের জন্য ইনফ্রারেড যে রেটা সেটা দায়ী। এবার দেখো গ্রিন হাউস এফেক্ট মানেটাই কি পরিবেশ উষ্ণায়ন, ঠিক আছে। তো উত্তরটা হয়ে যাবে কি ইনফ্রারেড, এই ইনফ্রারেড রশ্মির জন্য আমাদের গ্রিন হাউস এফেক্টটা ক্রিয়েট হয়ে থাকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেওয়া যাক, অ্যাকর্ডিং টু দ্য ম্যাক্সওয়েলস হাইপোথেসিস এ চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড গিভস রাইজ টু, ঠিক আছে, অ্যান ইএমএফ, ইলেকট্রিক কারেন্ট, ম্যাগনেটিক ফিল্ড না প্রেসার রেডিয়েন্ট, ঠিক আছে। অ্যাকর্ডিং টু দ্য ম্যাক্সওয়েলস হাইপোথেসিস এ চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড গিভস রাইজ টু দ্য তোমাদের ম্যাগনেটিক ফিল্ড, অপশন সি রাইট অ্যান্সার, ঠিক আছে। ম্যাক্সওয়েল যেখানেই সেখানে ম্যাগনেট, ম্যাক্সওয়েল ম্যাগনেট, ম্যাক্সওয়েল ম্যাগনেট, অপশন সি রাইট অ্যান্সার। ওকে, তো অফারটা বেশি দূর নেই, আসছে অফারটা, আর 3-4টার মতো প্রশ্ন করি, ঠিক আছে, তারপরে অফারটা নিয়ে আসছি। ম্যাক্সওয়েলস ইকুয়েশন ডেসক্রাইব দ্য ফান্ডামেন্টাল ল অফ, ঠিক আছে। তো ম্যাক্সওয়েলের যে ইকুয়েশনটা আছে, তো তার যে, ঠিক আছে, লটার যে ফান্ডামেন্টালটা সেটা কি ডেসক্রাইব করে, ইলেকট্রিসিটি না ম্যাগনেটিজম না মেকানিক্স না দুটোই, এবি দুটোই, ঠিক আছে। তো চটপট করে অ্যান্সার দাও। ম্যাক্সওয়েলসের যে তোমাদের ইকুয়েশনটা আছে সেটা আমাদের কি ডিসক্রাইব করে, ঠিক আছে। তো মনে রাখবে ম্যাগনেটিজম অ্যান্ড ইলেকট্রিসিটি, ম্যাক্সওয়েল থেকে ম্যাগনেটিজম অ্যান্ড ইলেকট্রিসিটি, ম্যাক্স থেকে ম্যাগনেটিজম অ্যান্ড ওয়েলের ই থেকে ইলেকট্রিসিটি, ঠিক আছে। ম্যাক্স থেকে ম্যাগনেটিজম, ওয়েলের ই থেকে ইলেকট্রিসিটি, ঠিক আছে। তো ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজম এই দুটোই ম্যাক্সওয়েলের ইকুয়েশন থেকে আমরা পেয়ে থাকি। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, খুব একটা ভালো প্রশ্ন, সিটি স্ক্যান ইজ ডান বাই ইউজিং, সিটি স্ক্যানটা কিসের দ্বারা হয়ে থাকে, ইনফ্রারেড রে, ইনফ্রারেড রে তো আমরা আলাদা কিছুর জন্য পড়লাম এখনই, ঠিক আছে। ইনফ্রারেড আমরা কিসের জন্য পড়লাম, বিষ্ণু উষ্ণায়ন, ঠিক আছে, হিটিং এফেক্ট অফ ওয়েদার, ঠিক আছে, হিটিং এফেক্ট, তারপর তোমাদের কি গ্রিন হাউস এফেক্ট, এগুলোর জন্য তোমাদের ইনফ্রারেড রশ্মি, ঠিক আছে। ভিজিবল লাইটটা তো তোমরা জানো, আমরা দেখার বিভিন্ন গাছপালা সব কিছু ভিজুয়াল লাইটের জন্য, ঠিক আছে। তো অনেকেই হয়তো জানো না এবং অনেকেই জানবে, ঠিক আছে, তবুও বলে দিচ্ছি যে এই যে তোমাদের সিটি স্ক্যান, সেটা কি, সিটি স্ক্যান হয়তো তোমরা অনেকেই সিনেমায় দেখেছো, এরকম একটা ঘর, ঠিক আছে, তো তার ভিতরে এইভাবে থাকে এবং এরকম একটা বেড থাকে, ঠিক আছে। তো বেডটার মধ্যে কোনো একটা ব্যক্তি, ঠিক আছে, কোনো একটা ব্যক্তি শুয়ে থাকে এবং সেটা কি ভিতরের দিকে চলে যায়, ঠিক আছে, ভিতরের দিকে চলে যায় এবং তার ভিতরে যে মাংস, হাড়, আরও যে রক্ত সংবহন তন্ত্র সব কিছু স্ক্যান করা যায়, যেটা দিয়ে সেটাই হলো সিটি স্ক্যান, ঠিক আছে। সব কিছু স্ক্যান করা যাবে ভিতরে যা যা আছে, ঠিক আছে, পুরো শরীরের। তো সেটাতে আমরা কি ধরনের রশ্মি ব্যবহার করি সেটাই বলেছে, ঠিক আছে। তো বেশি আর বলা বলি করবো না, রাইট অ্যান্সার অপশান ডি, ঠিক আছে। রাইট অ্যান্সার কি, রাইট অ্যান্সার আমাদের অপশান ডি, কি এক্স রে, এক্স রে মাধ্যমে আমরা কি করে থাকি, আমাদের যে সিটি স্ক্যান সেটা করে থাকি, ঠিক আছে।
পরবর্তী প্রশ্নটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজড ফর ডিটারমিনিং দ্য স্ট্রাকচার অফ ক্রিস্টাল। ঠিক আছে, তো কোনো একটা ক্রিস্টাল, ক্রিস্টাল মানে কি, ধরো পাথর বা কোনো একটা কিছু, ঠিক আছে, তার যে স্ট্রাকচার সেটা ডিটারমাইন করার জন্য কী ধরনের রশ্মি ব্যবহার করা হয়? গামা রে, এক্স রে, ইউভি না ভিজিবল। ঠিক আছে, তো ক্রিস্টাল যে আমাদের আছে, তো সেটার জন্য কী ধরনের, ঠিক আছে, তো বহুত ইজি, আমি আর কিছু বলবো না। এক্স রে, এক্স রে আমরা ব্যবহার করে থাকি, অপশন বি। ঠিক আছে, সিটি স্ক্যান, তারপর ক্রিস্টাল, এগুলো সব এক্স রে। এটা ভালো প্রশ্ন। এ র্যাডার হুইচ ডিফেক্টস প্রেসার অফ এনিমি এয়ারক্রাফট। ঠিক আছে, তো প্রশ্নটা বলেছে কি, এই যে ধরো আমাদের এটা ইন্ডিয়া, ঠিক আছে, এটা পাকিস্তান, পাকিস্তান থেকে কি, পাকিস্তান থেকে একটা রকেট আমাদের দিকে আসছে। ঠিক আছে, তো আমাদের ইন্ডিয়ায় কোনো ব্যক্তি দেখুক না দেখুক, ঠিক আছে, কিন্তু র্যাডার সেটাকে দেখে নেবে। কিভাবে? কারণ সেখান থেকে একটা রেডিয়েশন ক্রিয়েট হবে এবং রেডিয়েশনটা সেই রকেটের মধ্যে যাবে এবং সেটা তৎক্ষণাৎ এসে সেই রেডারের মধ্যে এসে পৌঁছাবে এবং সেখানে আলেই ধরো কোনো একটা অ্যালার্ম বাজতে শুরু করবে। ঠিক আছে, অ্যালার্ম বাজতে মানে বিভিন্ন অ্যালার্মের সাউন্ড হয় এবং সেগুলো থেকেই আর্মি মিলিটারি যারা আছে এই সব কাজের ডিআরডিও তারা বুঝতে পেরে যায়। ঠিক আছে, তো সেই যে এনিমির এয়ারক্রাফট, পাকিস্তান তো আমাদের বেটা, তো তাদের যে এয়ারক্রাফটটা আছে সেটাকে ডিটেক্ট আমরা কী ধরনের ওয়েভের সাহায্যে করি, লাইট, রেডিও না সাউন্ড না আল্ট্রাসাউন্ড। ঠিক আছে, ঠিক আছে, দেখো সাউন্ড ওয়েভ দিয়ে হবে না, লাইট ওয়েভ দিয়ে হবে না, এইভাবে তোমাদের নিজেকেই কোশ্চেনগুলোকে ছাড়তে হবে। সাউন্ড ওয়েভ দিয়ে হবে না, লাইট ওয়েভ দিয়ে হবে না, হবে কি দিয়ে, আল্ট্রাসনিক বা রেডিও। তো এই দুটোর মধ্যে কোনটা? ঠিক আছে, তো সাউন্ড এটা দিয়ে নয়, যে রেডিও ওয়েভ এর ফ্রিকোয়েন্সিটা কি অনেক হাই। ঠিক আছে, এই ফ্রিকোয়েন্সি অনেক হাই হওয়ার কারণে রেডিও ওয়েভ দিয়ে আমরা খুব সহজে এনিমির যে এয়ারক্রাফট সেটা ডিটেক্ট করতে পারি। ওকে, তো আর বেশি দেরি না করে অফারটা জানিয়ে দিই, অনেকেই আছো অফারটার জন্য, কি অফার। ঠিক আছে, তো দেখো ফিজিক্সে যদি 30-এ 30 পেতে চাও, ঠিক আছে, যাদের স্বপ্ন তাদের জন্য এই বুকটা বানিয়েছি ইংলিশ ল্যাঙ্গুয়েজে। যারা আমাদের ক্লাস করছো আমাদের কোশ্চিন লেভেল জানো। ঠিক আছে, 2000-এরও বেশি প্রশ্ন আছে পিডিএফের মধ্যে। মেন 15টা টপিককে কেন্দ্র করে করেছি, যাতে কোনো টপিক না বাদ যায়। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার। ঠিক আছে, অরিজিনাল কোশ্চিন মানে কি, এই নয় যে নিটের কোশ্চিন দিয়ে দিয়েছি, এই নয় যে তোমাদের জেইর কোশ্চিন দিয়ে দিয়েছি, এই নয় বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এক্সাম হয় ফিজিক্স থাকে তার কোশ্চেন দিয়েছি। শুধুমাত্র ওয়্যারলেস অপারেটর মেন্সের সিলেবাস এবং তার প্যাটার্ন অনুযায়ী অথেন্টিক সলিউশনের সাথে অরিজিনাল কোশ্চেনগুলো অ্যাড করা হয়েছে 2000-এরও বেশি। তো এটার প্রাইস 200। ঠিক আছে, কিন্তু যারা এই ক্লাসটা করছো শুধুমাত্র তাদের জন্য আমি এই অফারটা দিচ্ছি। তোমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে। ঠিক আছে, 8637017722 মেসেজ করে লিখতে হবে আই এম WBP ক্যাপিটালে। ঠিক আছে, এটা ক্যাপিটালে, ওয়ার LESSOPERATOR অপারেটর, IMA ওয়্যারলেস অপারেটর। তোমাদের এই 200 টাকার প্রাইসটা সাথে সাথে 150 হয়ে যাবে। ঠিক আছে, তো অফারটা শুধুমাত্র আজকের জন্য আছে, রাত্রি 12টা, 12 PM AM। ঠিক আছে, রাত্রি 12টা অবধি এই অফারটা আছে। তোমাদের লিখবে IMWBP ওয়্যারলেস অপারেটর, তোমাদের 200 টাকা নেওয়া হবে না, তোমাদের সেটা 150 টাকায় করে দেওয়া হবে। ঠিক আছে, তো আজকের জন্য শুধুমাত্র যারা ফিজিক্সে টপ স্কোর করতে চাও, ফিজিক্স এবং ম্যাথে হাইয়েস্ট স্কোর আনতে চাও এবং হাই স্কোর এনে সিলেকশনটাকে একদম কনফার্ম করতে চাও, তাদের জন্য এই পুরোপুরি পিডিএফটি। ঠিক আছে, তো যাও পারচেস করে নাও, এই নম্বরে মেসেজ করবে। ঠিক আছে, আমি নিজে বানিয়েছি, কোনো কোম্পানির প্রমোশন নয়। আমার ছবি দেখতে পাচ্ছ, আমি নিজে বানিয়েছি। ঠিক আছে, এডিশন দেখতে পাচ্ছ 22-23। ঠিক আছে, পরবর্তী বছরে ভ্যাকেন্সি আসলে বইটার হার্ড কপি করব। আপাতত পিডিএফটা নাও,
কমন আসবে 100%, তোমরা রিভিউ শেয়ার করবে, তো পরবর্তীতে আমাদের সুবিধা হবে, ঠিক আছে। কি বলেছে, ফলোয়িং রেজ আর ইউজ ডায়াগনোসিস ইন্টারনাল রেজিস্ট্যান্স, অর্থাৎ মানুষের ভিতরের দিকে দেখতে কী ধরনের ব্যবহার, ঠিক আছে, একই টাইপের প্রশ্ন। এক্স রে, ইন্টারনাল ডিজিজগুলোকে চেক করার জন্য এক্স রে আমরা ব্যবহার করি, ঠিক আছে। পরবর্তী কী আছে, সিটি স্ক্যান। সিটি স্ক্যানটা কী হবে এর আগেও দিয়েছি, তো যারা যারা মনে আছে যাদের প্রশ্নটা, রাইট অ্যান্সারটা ফটাফট কমেন্টে জানাও। আর যারা যারা পিডিএফটা পারচেস করতে চাও 8637017722 এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আই এম WBP ওয়্যারলেস অপারেটর, ঠিক আছে, আই এম WBP ওয়্যারলেস অপারেটর, এটুকু লেখো তোমাদের জন্য, ঠিক আছে। প্রায় 25%-এর মতো ডিসকাউন্ট হয়ে আছে, ঠিক আছে। তো যারা আমাদের পিডিএফে সংগ্রহ করতে চাও, ব্রাভো ফ্রি স্টাডি মেটেরিয়াল ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, কিংবা ব্রাভো একাডেমি টেলিগ্রামে সার্চ করবে, পেয়ে যাবে। যাদের ক্লাসটা ভালো লেগেছে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে আমরা ক্লাসটা কন্টিনিউ রাখতে পারি এবং তোমাদেরকে অনবরত একটা সাপোর্ট দিতে পারি, ঠিক আছে। আই হোপ ইউ লাইক দ্য ক্লাস, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। থ্যাংক ইউ এভরিওয়ান, লাভ ইউ অল।